হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভেতরে লুকিয়ে থাকা এরকম কিছু সেটিংস সম্পর্কে জানবো, যে সেটিংসগুলো ব্যবহার আপনি যদি জানেন তাহলে আপনার মোবাইল ফোন ব্যবহার করা আরও ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, তো আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু বেশ কিছু শর্ট সেটিংস লুকিয়ে থাকে, যেগুলোর ব্যবহার হয়তো আমরা সবাই জানি না। তো আমরা যখন আমাদের মোবাইল ফোনগুলোকে উপর থেকে স্ক্রল ডাউন করি অথবা নিচের দিকে স্ক্রল ডাউন করি, তখন কিন্তু আমরা এই টাইপের কিছু সেটিংস দেখতে পাই। সো এই টাইপের সেটিংসগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট আমরা কিন্তু এই টাইপের সেটিংসগুলোকে তেমন বেশি গুরুত্ব না দিই। অ্যাকচুয়ালি এই সেটিংসগুলো কিসের জন্য দেওয়া বা আমাদের কী কী কাজে আসতে পারে, তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনি আপনার মোবাইল ফোনকে আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো একটা পার্ট মিস হয়ে গেলে আপনার বুঝতে অসুবিধা হবে। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো এখন আমরা অ্যাকচুয়ালি দেখবো যে আমাদের ড্রপডাউন মেনুতে বা কী কী থাকে। সো এখানে আমরা যদি ক্লিক করি তো এখানে অনেকগুলো অপশন পাবো, বাট আমরা যখন নিচের দিকে ক্লিক করবো তখন কিন্তু আমরা আমাদের মেন অপশনগুলো পেয়ে যাবো। সো এই টাইপের যে শর্ট অপশনগুলো, এই টাইপের অপশনগুলো কিন্তু আপনারা অনেকের ফোনে উপরের দিকে পাবেন, আবার অনেকের ফোনে কিন্তু আবার নিচের দিকে স্ক্রল ডাউন করলে পারবেন। সো এখান থেকে যখন আমরা থ্রি ডটে ক্লিক করব তখন কিন্তু এখানে আমরা সমস্ত অপশনগুলোকে দেখতে পাবো। সো এখান থেকে দেখেন এখানে বেশ কিছু আইকন আছে। তো এই আইকনগুলোর অ্যাকচুয়ালি কী কী কাজ, তো সেটাই আজকে আমরা জানবো। তো ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করছি আজকের ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে আই প্রোটেকশন। সো অ্যাকচুয়ালি আই প্রোটেকশন অপশনটা কেন দেওয়া থাকে? সো আমরা অনেকেই আছি যারা দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করি। সো এতে কি হয়, আমাদের চোখের ধারা কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনের যে আলোটা সেটা আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকারক হয়। সো আপনি যদি দীর্ঘ সময় মোবাইল ফোন এক নাগারে ব্যবহার করতে চান তাহলে আপনি যেটা করবেন, আই প্রোটেকশন এই অপশনটা অন করে দিবেন। সো এই অপশনটা অন করলেই আপনারা দেখবেন ফোনের কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, যেটা আপনার চোখের সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে, এবং আপনি দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করলেও সেটা চোখের তেমন কোনো ক্ষতি করবে না। সো এই জন্য কিন্তু আই প্রোটেকশন অপশনটা দেওয়া থাকে। তো যারা এই আই প্রোটেকশন অপশনটা ব্যবহার করেন না, তো আশা করছি এখন থেকে এই অপশনটা ব্যবহার করবেন, তাহলে কী হবে, আপনার চোখের ক্ষেত্রে অনেক ক্ষতি কম হবে। তারপর এখানে যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে ডার্ক মোড। সো ডার্ক মোডের অপশনটার কাজ মূলত কি, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নিচের দিকে এসে যখন আমি জাস্ট ফাইল ম্যানেজার অপশনে চলে আসবো, সো এখানে দেখেন আমার পুরো অপশন কিন্তু সাদা সাদা, এরকম অনেক জায়গায় আপনারা পাবেন সাদা সাদা অপশন পাবেন। সো এই সাদা সাদা অপশনগুলোকে যদি আপনি ব্ল্যাক করতে চান, যেগুলো দেখতে সুন্দর হবে, সো সেটার জন্য আপনারা জাস্ট এই ডার্ক মোড অপশনটা অন করে দিবেন। সো এই ডার্ক মোডটা যখনই অন করে দিবেন তখন আপনারা যদি নিচের দিকে এখন চলে আসেন, আপনারা আবার এখানে চলে আসেন, তাহলে কিন্তু দেখতে পারবেন, দেখেন এটা কিন্তু ডার্ক হয়ে গেছে। সো এরকম আরও বেশ কিছু জায়গা পাবেন যেখানে আপনারা ডার্ক অন্য কোনো ওয়েতে করতে পারবেন না, কিন্তু এই ডার্ক মোড অপশনটা অন করলে অটোমেটিকলি সেটা ব্ল্যাক হয়ে যাবে। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াইফাই। সো ওয়াইফাই অপশনের মাধ্যমে তো সবাই ওয়াইফাই কানেক্ট করে, সেটা আমরা জানি। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাস ক্যাপচার, বা এটা হচ্ছে স্ক্রিনশট। তো এই অ্যাস ক্যাপচারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। এখানে আমরা বিভিন্ন টাইপের কিন্তু স্ক্রিনশট বা নিতে পারবো, যেমন রেক্ট্যাঙ্গুলার স্ক্রিনশট, লং স্ক্রিনশট, ফানি স্ক্রিনশট। তো রেক্ট্যাঙ্গুলার স্ক্রিনশটে ক্লিক করলে দেখেন আমরা যতটুকু অংশ স্ক্রিনশট নিতে চাই ততটুকু অংশ ভাবে ধরে কিন্তু আমরা জাস্ট এখানে ছেড়ে দিলে কিন্তু এটা অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে যাবে। সো তারপরে যেটা পাচ্ছি এখানে আমরা দেখেন ভাইব্রেশন মোড পাচ্ছি। ভাইব্রেশন মোড অন করলে কি কাজ করে আমরা সবাই জানি। তারপর হচ্ছে ডাটা। সো মোবাইল ডাটার মাধ্যমে আমরা মোবাইলের ডাটাকে অন করব। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্পিড আপ। তো অনেকে আছেন যাদের মোবাইল ফোনে বিভিন্ন অপশন ইউজ করার পর আপনারা ক্লিনার ইউজ করেন বিভিন্ন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে। সো ওই ক্লিনারগুলো কিন্তু আপনার মোবাইলের জন্য অনেক ক্ষতিকারক। আপনারা যেটা করতে পারেন, আপনাদের যাদের ফোনে এই ক্লিনারগুলো থাকবে তারা অবশ্যই এই স্পিড আপ অপশনটা ইউজ করে আপনারা আপনাদের মোবাইল ফোনকে ক্লিন আপ করে নেবেন। এতে আপনাদের পারফেক্টলি কিন্তু আপনার মোবাইল ফোনটা ক্লিন হয়ে যাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লুটুথ, এবং এরপরে আছে ফ্ল্যাশ লাইট। সো ফ্ল্যাশ লাইটের মাধ্যমে লাইট জ্বলে, সেটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে ইজি টাচ। সো যাদের ফোনে এই ইজি টাচ অপশনটা আছে তাদের ফোনটা কিন্তু অনেক বেশি এনজয়েবল হবে। যেমন এখন যদি আমি ইজি টাচ অপশনে ক্লিক করি, সো এখন ডানে ক্লিক করলে আমরা বেশ কিছু নতুন কিন্তু অপশন দেখতে পারবো। সো আবার ইজি টাচে আমরা ক্লিক করবো একবার। সো এই অপশনটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। সো এখন এই অপশনটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা খুব সহজে আমরা আমাদের স্ক্রিনটাকে
কন্ট্রোল করতে পারবো। যেমন প্রথমে আমরা এখানে ক্লিক করে এটার উপর ক্লিক করলে আমরা ইজিলি স্ক্রিনশটে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে। যেমন দেখেন আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করছি, এটা কিন্তু অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে গেছে। তারপর যেটা আছে স্ক্রিন লক করার প্রয়োজন স্ক্রিন লক করতে পারবো, আমরা ইজিলি কিন্তু স্ক্রিনকে লক করে ফেলতে পারবো। তারপর যদি আমরা মনে করি আবার এখান থেকে এই ইজি টাচের মাধ্যমে আবার যদি মনে করি আমরা ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, সো সেগুলো আমরা ইজিলি রিমুভ করতে পারবো। তারপর যেটা পাচ্ছি আরও এখানে আরও পাবো, আমরা ব্যাক পাবো, ক্যালকুলেটর করতে পারবো। দেখেন এখানে ক্লিক করলে ইজিলি কিন্তু আমাদের সামনে ক্যালকুলেটর অন হয়ে যাবে। সো আমরা এটার মাধ্যমে খুব সহজে ক্যালকুলেটর করতে পারবো। তারপর এখান থেকে পাবো স্ক্রিন রেকর্ডিং করতে পারবো, ইজিলি ফ্ল্যাশ লাইট অন করতে পারবো, ইজি টাচ সেটিংস, হোমে চলে যেতে পারবো। সো আপনারা ইজি টাচ সেটিংস থেকে সম্পূর্ণটা আপনাদের মন মতো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে ক্যালকুলেটর, সেটা ইজি টাচের মধ্যে আছে। তারপরে যেটা হচ্ছে আলট্রা গেম মোড। সো এই আলট্রা গেম মোড যে অপশনটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা মূলত হচ্ছে আপনারা যখন বেশিরভাগ ব্যবহার করবেন, যখন গেম খেলবেন, সো আপনারা যখন মোবাইল ফোনে গেম খেলবেন তখন এই অপশনটা ব্যবহার করবেন। সো এই আলট্রা মোড অপশনটা যদি আমরা ক্লিক চাপ দিয়ে ধরে রাখি, এইটার উপর একটু ক্লিক করলে বেশি সময় দিয়ে একটু যদি ক্লিক করি তাহলে এটার মধ্যে বেশ কিছু অপশন দেখতে পাবো। তো সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণরূপে আলোচনা করবো, সেটা অনেক বড় একটা ব্যাপার। সো এইটার মাধ্যমে আপনারা ইজিলি গেম ইউজ করতে পারবেন আপনাদের মন মতো, এবং আপনারা গেম যখন ইউজ করবেন তখন আপনারা ইচ্ছা করলে যে কোনো কলকে ইজিলি রিজেক্ট করতে পারবেন, বা যে কোনো মানে আপনাদের মন মতন কন্ট্রোল করতে পারবেন এই আলট্রা গেম মোড অপশনের মাধ্যমে। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল হটস্পট। সো এই পার্সোনাল হটস্পটের মাধ্যমে আমরা জানি যে হটস্পট শেয়ার করা, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে সাইলেন্ট মোড, তো সাইলেন্ট মোড থেকে আমরা সাইলেন্ট করতে পারবো ইজিলি। তারপর রোটেশন মোড, রোটেশন মোডের মাধ্যমে আমরা আমাদের মোবাইল ফোনটাকে এই যেমন রেক্টেঙ্গুলার বা পোর্ট্রেট ওই টাইপের ঘোরাঘুরি থেকে আমরা ইজিলি এটাকে লক করে দিতে পারি। এতে কী হবে, আমরা যখন সাইড করে নেব তখন কিন্তু আর স্ক্রিনটা সাইড হবে না। তারপরে এরোপ্লেন মোড, সো এরোপ্লেনের মাধ্যমে সিমগুলোকে অফ করা হয় সেটা আমরা জানি। তারপরে যে অপশনটা পাচ্ছে সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। এই স্প্লিট স্ক্রিন অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই স্ক্রিন অপশনটা ব্যবহার করে আপনারা কিন্তু একসঙ্গে দুটো স্ক্রিনের কাজ করতে পারবেন। তো কেমন, এটা এখন নর্মালি কাজ করবে না, কিন্তু এটা নর্মালি কাজ করবে। তো এখন আমি আপনাদের যদি দেখাই, মনে করেন যে আমি চলে আসলাম আমাদের ফেসবুকে, চলে আসবো আমি। সো আমি ফেসবুকে চলে আসলাম। এখন ফেসবুকে এসে যদি আমি জাস্ট এই যে অপশনটা পাচ্ছিলাম স্প্লিট স্ক্রিন, এটা কিন্তু অন করে দিই, তাহলে দেখবেন এটা স্ক্রিনটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এবং এক ভাগে দেখেন, এক ভাগে আমি ইচ্ছা করলে আমি ইউটিউবও প্লে করতে পারবো, এক ভাগে যদি ইচ্ছা মনে করে আমি ইউটিউব প্লে করতে পারবো আমাদের মন মতন, আবার অন্য ভাগে আমি কিন্তু ইজিলি আমার ফেসবুকও কন্ট্রোল করতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকও চালাতে পারতেছি, প্লাস আমি এখান থেকে ইউটিউবও কিন্তু চালাতে পারতেছি। সো এই স্প্লিট স্ক্রিন অপশনটার মাধ্যমে আপনারা ইজিলি মোবাইলকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তারপরে আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে এখানে নিয়ার বাই শেয়ার। তো রিসেন্টলি অনেকগুলো ফোনের মধ্যে কিন্তু এই নিয়ার বাই শেয়ারটা দেওয়া থাকে। এর কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা শেয়ার অপশন শেয়ার ইউজ করেন এক্সট্রা, যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে বা গুগল থেকে। সো এটা কিন্তু অনেকের ফোনের জন্য অনেক ক্ষতিকারক হয়, কারণ এই অ্যাপসটার মাধ্যমে অনেকের ফোন হ্যাকও হতে পারে। প্লাস হচ্ছে অ্যাপসটার মধ্যে অনেক পরিমাণ আজে বাজে অ্যাডস আসে, তো যেগুলো কিন্তু আমাদের জন্য খুবই বাজে বা বিরক্তিকর। সো এই অ্যাডসগুলো এড়াতে আপনারা যেটা করতে পারবেন, এই নিয়ার বাই শেয়ার অপশনের মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি এক ফোন থেকে অন্য ফোনে আপনাদের ডাটা বা ভিডিওস অডিওস সব কিছু ট্রান্সফার করতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা নতুন নতুন অপশন পেয়ে যাব। সো এটা এখন কাজ করছে না, দেখেন এভাবে কাজ করবে। এটাতে ক্লিক করলে অটোমেটিকলি অন্য ফোনের একটা নিয়ার বাই শেয়ারের মধ্যে যদি ক্লিক করেন তো অটোমেটিকলি আপনাদের এখানে সেটা ভিজিবল হয়ে যাবে, ফাইন্ড আউট করবে। তখন সেটার মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি নিয়ার বাই শেয়ারের মাধ্যমে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে লোকেশন। লোকেশনের মাধ্যমে তো আমরা জানি খুব ইজিলি আমাদের লোকেশনকে ট্র্যাক করা হয়, বা আমরা লোকেশন এখানে সিলেক্ট করতে পারি। তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডো নট ডিস্টার্ব। সো এই ডো নট ডিস্টার্ব অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন এইটার মধ্যে যদি আমরা ক্লিক করি তখন দেখেন এখানে দেওয়া আছে ইন ডো নট ডিস্টার্ব মোড ইনকামিং কলস মেসেজ অ্যান্ড নোটিফিকেশন উইল বি মিউটেড অ্যান্ড দ্য ফোন কন্ট্যাক্ট ক্যান নট বি ওকেন আপ হোয়েন দ্য স্ক্রিন ইজ অফ। এখন কথা হচ্ছে এইটা, এখন যদি এটা দিয়ে আমরা জাস্ট এন্টার প্রেস করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা যখন অনেকে আছেন যারা ঘুমানোর সময় আপনারা ফোনটাকে সাইলেন্ট করে রাখেন বা আপনারা এরোপ্লেন মোড অন করে রাখেন, যেন আপনাদের ফোনে কোনো কল বা মেসেজ কিছু না আসে, আপনাদের ঘুমের জন্য কোনো প্রকার ডিস্টার্ব না হয়। কিন্তু আপনারা যদি এই বা আপনাদের সিম অফ করা, ফোন অফ করা এই কাজগুলো না করে যদি আপনারা ডো নট ডিস্টার্ব মোডটা চালু করে রাখেন,
তাহলে যেটা হবে আপনারা যখন ঘুমাবেন তখন আপনাদের ফোনের মধ্যে আর কোনো প্রকার কল আসবে না বা মেসেজ বা কোনো কিছু আসবে না। সেগুলো আসলেও সেগুলো কি হবে, একবার সাইলেন্ট, আপনার ঘুমের জন্য কোনো প্রকার ডিস্টার্ব করবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনের মধ্যে এইগুলো আসছে। সো এটা হচ্ছে মূলত ডো নট ডিস্টার্বের কাজ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ঘুমানোর সময় বিরক্তি বোধ করেন কল আসলে, সো তারা এই ডো নট মোড অপশনটা ইউজ করবেন। সো তারপরে আমরা যেটা পাই যাব সেটা হচ্ছে লো পাওয়ার মোড। লো পাওয়ার মোডটা কেমন, আমরা অনেকেই মোবাইল ফোনের ব্যাটারি আছে, যারা মোবাইল ফোনের ব্যাটারিটা একটু ডাউন, সো এতে কী হয়, দীর্ঘ সময় ব্যবহার করলে আপনাদের মোবাইল ফোনের চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সো তারা যেটা করতে পারেন, এই লো পাওয়ার মোডটা অন করে রাখতে পারেন। সো লো পাওয়ার মোডটা যখন অন করবেন তখন কি হবে, আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনাদের মোবাইল ফোনের চার্জ প্রায় কতটুকু হইতে পারে বা শেষ হয়ে যাচ্ছে কিনা, বা আপনার কখন উচিত আপনার ফোনটা চার্জে লাগানো, বা কত সময় যাইতে পারে। এটা আবার আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আপনাদের যেটা করবেন, লো পাওয়ার মোড অপশনটা যদি অন করে রাখেন সেটা হচ্ছে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আপনাদের স্ক্রিন যেটা আছে মোবাইলের স্ক্রিন ডিসপ্লে, সো এটার পাওয়ারটাকে অটোমেটিকলি কমিয়ে দিবে এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের চোখকে আরও সতর্ক রাখতে পারেন এবং আপনাদের ব্যাটারি খুব চার্জ কম খাবে। তারপর আরেকটা যেটা আছে সুপার সেভার। সো এই সুপার সেভার অপশনটা অন করলে কী হবে, অনলি কন্ট্যাক্টস, ফোন, মেসেজ অ্যান্ড অ্যালার্ম উইল বি অ্যানেবল ইন সুপার পাওয়ার সেভিং মোড। এটা হচ্ছে আপনারা যখন ফোন বা মেসেজ এগুলো ইউজ করবেন তখন কি হবে, তখন আপনাদের এখানে যখন 60%-এর নিচে থাকবে তখন আপনাদের এখানে চার্জ একটু কম খাবে এবং সেটা চার্জ মিনিটে আপনাদের মোবাইল ফোনটা চলবে, এবং যেটা যখন 60%-এর উপরে হয়ে যাবে তখন সেটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত কাজ, এই দুটো অপশন অনেক ভালো কাজ করে। তো তারপরে এখান থেকে আমরা যে অপশনটা পেয়ে যাব সেটা হচ্ছে ক্যামেরা। সো ক্যামেরা অপশনের মাধ্যমে খুব ইজিলি আমরা ক্যামেরাকে অন করে ফেলতে পারবো। সো ক্যামেরাতে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ইজিলি ক্যামেরাটা অন হয়ে যাবে। তারপরে আরেকটা অপশন পাবো, সেটা হচ্ছে পাওয়ার অফ। সো এই পাওয়ার অফ অপশনের মাধ্যমে আমরা আমাদের মোবাইল ফোনকে ইজিলি অফ করতে পারবো। তারপর যেটা আছে সেটা হচ্ছে মোটর বাইক মোড। সো এই মোটর বাইক মোড অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা এই মোটর বাইক মোডের উপর যদি ক্লিক করেন আপনারা যেটা পাবেন, মোটর বাইক ক্লিক করলে অটোমেটিকলি নিয়ে আসবে এখানে। সো এটার মাধ্যমে মনে করেন আপনি মোটর চালাইতেছেন বা বাইক চালাইতেছেন, এরকম অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনি যখন বাইক ইউজ করবেন তখন আপনার এখানে কোনো প্রকার কল যেন না আসে, বা কল আসলে সেগুলো অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যায়, তো সেটা অন করে নিতে পারবেন। তো এখান থেকে যদি আমি সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আমি দেখতে পারবো, সেটা হচ্ছে অটো রিজেক্ট কল। সো এই অটো রিজেক্ট কল থেকে যদি আমি অল সাম কলসে ক্লিক করি তো দেখতে পাবেন এখানে আমি এখান থেকে দিয়ে দিতে পারবো রিজেক্ট অল ইনকামিং কলস। অর্থাৎ যখন আমি বাইক ইউজ করব তখন আমার ফোনে যত কলই আসুক না কেন সমস্ত কলগুলো অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যাবে, এবং এখান থেকে অ্যালাউ অল কলেজের সমস্ত কল আমি ইউজ করতে পারবো। তারপর অ্যালাউ সাম কলস, এখান থেকে আমি কাস্টমে ক্লিক করলে আমি আমার মন মতন যে কলগুলোকে আমি রিসিভ করতে চাই তো সেগুলো এখান থেকে আমি জাস্ট এই দেখেন ওয়াল কন্ট্যাক্টস থেকে আমি সেভ করে দিতে পারবো। আমি আমার মন মতো এখান থেকে আমি ইজিলি সেগুলোকে দিয়ে দিতে পারবো যে কোন কলটা আমার এখানে আসলে আমি সেটাকে এই রিসিভ করবো আর কোনটা আসলে রিসিভ করবো না। তারপর এখান থেকে একটা পাবেন অ্যাক্সেস স্পিড বিফোর আনসারিং। এইগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এখানে একটা সুন্দর লিখে দেওয়া আছে দেখেন, when enabled incoming calls will not get through when you are riding at higher than 10 কিলোমিটার, দিস ফাংশন উইল ইনক্রিজ পাওয়ার কাস্টমাইজেশন। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি একটু পড়ে নেবেন। তো এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা দেখেন যে কোনো কল আসলে বা মেসেজ আসলে এটার মাধ্যমে আপনারা রিজেক্ট করে দিতে পারেন। যখন আপনারা বাইক ইউজ করবেন তখন আপনারা অবশ্যই এই মোটর বাইক মোডটাকে অন করে রাখবেন। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল স্ক্রিন মোড। এই স্মল স্ক্রিন মোডের মাধ্যমে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের স্ক্রিনটা কী হবে, ছোট হয়ে যাবে। এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন তো এই স্ক্রিনটা হয়ে যাবে, এই স্ক্রিনটা হয়ে গেলে আপনারা ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে ইজিলি কিন্তু আপনারা এখান থেকে এটাকে নর্মালি ব্যবহার করতে পারবেন, মানে আপনাদের মোবাইলের মধ্যে আরেকটা মোবাইল হয়ে গেল এরকম সিস্টেমটা আর কি। তারপর এখানে যেটা পাচ্ছি সুইচ সিম কার্ড, এটার মাধ্যমে আমরা সিম কার্ড অন অফ করতে পারবো। তারপরে স্মার্ট মনিটরিং অপশনটা যে কাজটা করে সেটা হচ্ছে আপনাদের অনেকের স্মার্ট টিভি আছে, তো আপনারা যদি মনে করেন যে আপনাদের টিভি এবং আপনাদের মোবাইল ফোনটা সেম কানেক্ট করবেন, এবং এখানে যদি আমি ক্লিক করে দেখতে পারবেন আমার নতুন একটা ইন্টারফেস নিয়ে আসছে। এখান থেকে আমি ভিডিও মিরর করতে পারবো, ইমেজ মিরর, মিউজিক মিরর। মানে কাজটা কি, কাজটা হচ্ছে আমি এখান থেকে যদি ভিডিও মিররে ক্লিক করি, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে নতুন একটা সার্চিং ডিভাইস সার্চ করতে হবে। অর্থাৎ আপনার টিভির এখানে যখন এই অপশনটা থাকবে তখন আপনারা যেটা করবেন এখানে এই অপশনটা এখানে জাস্ট সেট ওয়াইফাই ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনাদের ওইখানে কি হবে, টিভির এখানে এটা কানেক্ট হয়ে যাবে, প্লাস আপনারা মোবাইলেও দেখতে পাবেন এবং আপনাদের মোবাইলে যে ভিডিওটা সেই ভিডিওটা অটোমেটিকলি আপনাদের টিভিতেও কিন্তু চলবে।
প্লে হবে। সো এইটা হচ্ছে মূলত স্মার্ট মিররিং। এই স্মার্ট মিররিং অপশনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের সমস্ত ভিডিওগুলো আপনারা ইজিলি আপনাদের টিভিতে চালানো করতে পারেন। তারপর যেটা পাচ্ছি এখান থেকে রেকর্ড স্ক্রিন, এই রেকর্ড স্ক্রিনের মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো। তারপরে যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে ফোকাস মোড। এই ফোকাস মোড অপশনটার মধ্যে যখন আমরা ক্লিক করব তখন নতুন একটা উইন্ডোজের মধ্যে চলে আসবে, এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে when you need time to focus you can use distracting apps and hide their notification। এটা হচ্ছে মনে করেন আপনি একটা সময় আপনার প্রয়োজন, যে সময়টার মধ্যে আপনি চাচ্ছেন যে ফেসবুকের বা মেসেঞ্জারের বা ইউটিউবের এই টাইপের নোটিফিকেশনগুলো আপনার মধ্যে যেন না আসে, অর্থাৎ আপনার বিরক্তি বোধ হচ্ছে যে আপনি এই টাইমটার মধ্যে 10 মিনিট 15 মিনিট এই টাইম নিচ্ছেন, এই টাইমের মধ্যে যেন আপনার এই কোনো নোটিফিকেশন না আসে, নোটিফিকেশন ছাড়া যেন আপনার ফোনটা অন্য কোনো নোটিফিকেশন আসে। তো তার জন্য এখান থেকে এসে যখন আপনারা টার্ন অনে ক্লিক করবেন, এখান থেকে একটা অ্যাপস সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা অ্যাপস, তারপর টার্ন অনে ক্লিক করবেন এখান থেকে, তারপর আপনারা টেক এ ব্রেকে ক্লিক করবেন, যে কত মিনিটের জন্য আপনারা চাচ্ছেন যে আপনাদের এই নোটিফিকেশনটা অফ থাকুক। তখন আপনারা 30 মিনিট দিয়ে দিলে 30 মিনিটের মধ্যে আর কোনো সময় আপনাদের এখানে এই ফেসবুকের মেসেজ বা কোনো নোটিফিকেশন বা মেসেজ আসবে না। ফেসবুকের এই অপশনটা এটার মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারেন ফোকাস মোডের মাধ্যমেই। সেটা আমি এখান থেকে অফ করে দিলাম। এভাবে যে কোনো অ্যাপস দেখেন অন্য সবগুলো অ্যাপস পেয়ে যাবেন, তো সবগুলো অ্যাপসের নোটিফিকেশনগুলো কন্ট্রোল এখানে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। সো এটা ছিল মূলত ফোকাস মোডের কাজ। তো এই অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা ব্যবহার করেন না, মাঝে মধ্যে যখন ডিস্টার্বিং মনে হবে নোটিফিকেশনগুলো, তখন এই ফোকাস মোড অপশনটা অন করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে ব্যাড টাইম মোড। সো ব্যাড টাইম মোডে যখন ক্লিক করবেন সেমভাবে যেটা হবে, আপনার একটা সময় দিয়ে রাখবেন, এখানে সময়টা দিয়ে রাখলে অটোমেটিকলি দেখবেন আপনি যখন ঘুমানোর সময় হবে তখন অটোমেটিকলি আপনার স্ক্রিনটা একটু অন্যরকম হয়ে যাবে, মানে ব্ল্যাক কালার হয়ে যাবে আপনার, তখন তারা সিগন্যাল দিয়ে বোঝাবে যে আপনার এখন ঘুমিয়ে যাওয়া উচিত। সো আপনারা মোবাইল ফোন রেখে আপনি ঘুমিয়ে যান, এরকম কিছু বোঝাবে। তখন আপনারা যেটা করতে পারেন, মোবাইলটা অটোমেটিকলি রেখে আপনারা ঘুমিয়ে যেতে পারেন। সো এইভাবেই কিন্তু আপনারা এইখানে যে অপশনগুলো পাচ্ছেন, এই অপশনগুলোর যে সুযোগ সুবিধা এগুলো খুব সহজেই লুপে নিতে পারেন, এবং এই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করলে কিন্তু আপনার মোবাইল ফোন ব্যবহার করা আরও ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দেন, আর অবশ্যই যে অপশনগুলো আপনারা ব্যবহার করেননি সেই অপশনগুলো এখান থেকে ব্যবহার করবেন, এবং সেগুলো কাজ কি সেগুলো সম্পর্কে জানবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে। তো বন্ধুরা, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।